জগত উদ্ধার কর্তা পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শত কোটি প্রণাম জানাই। তো শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের এবং ছোট ছোট ভাই বোনদের, আমার প্রিয় বন্ধু বান্ধবীদের, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল জ্ঞানী গুণী ভক্ত, ধর্ম আলোচক সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমার তত জ্ঞানের আলো নেই। আমি বিভিন্ন আলোচনা পত্রিকা বা বিভিন্ন সেই জ্ঞানী গুণী ব্যক্তিদের আলোচনা শুনেই নিজে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। একমাত্র আমার ইচ্ছা ইষ্ট প্রতিষ্ঠা করা, ঠাকুরকে প্রতিষ্ঠা করা। কারণ মানে ইষ্ট মানে কল্যাণ, সেই কল্যাণকেই সবার মাঝে বলতে বলা। তো এখানে ঠাকুর সবাইকেই দীক্ষা নেওয়ার কথা বলছেন। যে যে গুরু ধরে থাকুক, কিন্তু দীক্ষা নিতেই হবে এবং সেই দীক্ষার নিয়মটা মেনে চলতে হবে। সবার জীবনেই সবাই চায় বাঁচবো, বাড়বো, সে পিঁপড়া হোক আর মানুষ হোক। তো বাঁচতে গেলে আমাদের সাথে পরিবেশও এসে পড়ে। পরিবেশ ছাড়া আমরা বাঁচতে পারি না, বাড়তেও পারি না। সেই জন্য পরিবেশকে আমাদের সেবা, সাহায্য এবং সামর্থ্য, যোগ্যতা, আনন্দ সব অমৃতের উপভোগ বা ভাগ করে দিতে হবে ওদের সাথেও। তো কি সেটাই ঠাকুর বারবার বলেছেন, অকারমানবাকে অপরের সুখ সুবিধা উন্নতি বিধানই আমাদের পরম স্বার্থ। এটাই আমাদের অনুভব করতে হবে। পরম দয়াল তিনি বারবার যুগে যুগে এসেছেন তখন সেই দুষ্টদের দমন করতে। এইবার তো ঠাকুর বলছেন ঘরে ঘরেই সেই দুষ্ট, আমি কাকে দমন করব? তাই তিনি এই দীক্ষার ব্যবস্থা করে সবার মনের কালিমা, সেই দুষ্ট বুদ্ধিটাকে দূর করার জন্যই দীক্ষার ব্যবস্থা করেছেন। দীক্ষা কেননা আজকাল আমরা পরিবেশকে অনেক মানে সমস্যা করছি, যেটা গাছপালা কেটে জলের অপব্যবহার করে, তারপরে সেই মানে ইতর প্রাণীদের সাথেও খারাপ ব্যবহার করে সে আজকাল। তো তাই সেইটাই ঠাকুর, তিনি বিশ্বের জনক। তিনি তিনি যেমন আমরা ওনার কাছে নিজ মানে কাছেরই সন্তান, তেমনি সব বিশ্বের আপরমর সব কিছুই, ইতর প্রাণী হোক যাই হোক, সব কিছুই ওনার সৃষ্টি। তো সেই জন্যই তিনি বলেন পরিবেশকে নিয়েই তোমাদের চলতে হবে। তো যাই বলছেন যে তিনি বলছেন যে কারমানবকে অপরের সুখ সুবিধা উন্নতি বিধানেই আমাদের পরম সাধ্য। কারণ আমাদের প্রাপ্তিটা ঘটে পরিবেশের মাধ্যমে। এই পরিবেশকে আমরা বৈশিষ্ট্য সম্মত সেবায় যত পরিপুষ্ট প্রীতি সম্মিলিত করে তুলতে পারি, তাহারা আমাদের সহায় সম্পদ হয়ে ওঠে ততখানি। তবে প্রত্যাশাহীন নিঃস্বার্থী সেবার মনোভাব থাকলে তবেই অকুণ্ঠ ও প্রকৃত সেবা দেওয়া সম্ভব হয়। তা প্রতিটি সত্তার ধারণ, পালন, পূরণ ও পোষণই হয়ে ওঠে আমাদের জীবনের আকুতি। এমন তো চলন চললে আমাদের সমস্ত সত্তাই সার্থক হয়ে উঠবে। কারণ আমাদের প্রবৃত্তি ও সংকীর্ণ আত্মকেন্দ্রিক কামনার বন্ধন ইহাতেই দূর হয়। আমাদের বৈশিষ্ট্যগত সম্ভবতা ইহাতে স্ফুরিত হয়ে ওঠে। আদান প্রদান, বিকাশ, বিস্তার, প্রেম পরনায় আমরা হয়ে উঠি উজ্জ্বল। আবার ইষ্টপ্রাণ দরদি সেবা মুখরতার ফলে পরিবেশ যে শুধু বাহ্যত উপকৃত হয় তাহা নয়, পরিবেশের ভিতরে আত্মিক চেতনায় ইষ্টানুরাগ, ধর্মবোধ ও সেবাবুদ্ধি সঞ্চারণা হয়। এমনি করিয়ে আমরা স্বপরিবেশ সর্বতোমুখী অভুদ্ধের অধিগমনে উত্তাল হয়ে উঠি। কাহারও মঙ্গলামঙ্গল সম্পর্কে উদাসীন আমরা থাকতে পারি না। সবার ভালো করাই, সকলকে বড় করাই আমাদের স্বার্থ সাধনের অপরিহার্য অঙ্গ। আমরা সেই জন্যই অর্থস্বার্থী না হয়ে ইষ্টকে স্বার্থ করে তুলতে হবে। দোষকে ঘৃণা করলেও আমরা দোষীকে ঘৃণা করতে পারি না, কাহাকে ফেলিয়া দিতে বা অপেক্ষা করিতে পারি না। সকলে মঙ্গলের জন্য দায়ী করি নিজেকে, তো এবং তার জন্য প্রাণপাত করতে সচেষ্ট হই। যেমন শরীরের কোনো স্থানে ক্ষত বা ঘাটতি সৃষ্টি হইলে শরীরের অন্য অংশ তার পরিপূরণ সাধনে আপ্রাণ হইয়া পড়ে আপনি স্বার্থে। পেষ্ট প্রাণতাকে কেন্দ্র করিয়া এমন্তর ভাবে মমত বোধের নিষ্ঠা নিপুণ বিস্তার যদি না হয়, সত্তাপোষণ ও অসৎ নিরোধকে যুগোৎপত অবহেত রাখিয়া, তা হইলে সংহতি কিন্তু কথার কথাই রহিয়া যাইবে। সবার পূরণ চাই
পালন চাই, পোষণ চাই তার স্ব-বৈশিষ্ট্যে। কাহারও শাশ্বত বৈশিষ্ট্য স্বার্থকে ক্ষুণ্ণ করা চলবে না। তাই সর্বজনীন বিজ্ঞানে আছে, যাহা মূর্ত স্বরূপে হলেন বৈশিষ্ট্যপালী আপুরমান যুগ পুরুষোত্তম। তাহাকে আমরা যতখানি জীবনগত করতে পারব এবং জীবনচর্যার মাধ্যমে লোক জীবনে সঞ্চারিত করিতে পারিব, তবে স্বর্গ সন্দীপিনী সংহতি ও ঐক্য সত্য হয়ে প্রকাশিত হবে। বেষ্টিতে পরিবারে, পরিবেশে, সমাজে, রাষ্ট্রে এবং এই সমগ্র বিশ্বে এই মহৎ জীবনের প্রতি আগ্রহ কার না আছে। তাই যুগে যুগে তিনি এসেছেন এবং সেইটাই আমাদেরকে বলছেন যে পরিবেশ ছাড়া তোমাদের চলা যাবে না। তো এই বিশ্ব বিভু প্রিয় পরম রূপে আমাদের মধ্যে তিনি সেই জানানোর জন্যই তিনি স্বর্গ ছেড়ে আমাদের এই মানে মর্তে এসেছেন। তো এখানে আমি আলোচনা করেছি, এক ভক্তবান দাদা ছিলেন, নাম ছিল সুনীল দা। ওনার বাবাও বড় একজন যাজক ছিলেন, দীক্ষা দিতেন। তো সেই ওনার বাড়িতে মানে বিভিন্ন জায়গার থেকে সব ঋত্বিক দাদারা আসতো, অনেক যাজনও হতো, দীক্ষার হতো। তো ওনার ছেলে উনি সেই কাজকর্ম দেখাশোনাও করতেন। তো এইভাবে তিনি সনাতন ধর্ম কর্মীদের সান্নিধ্যে এসে সে সদ্য সুনীল দাস শ্রী ঠাকুরের দর্শন করার জন্য পাগল হয়ে ওঠেন। টাকা পয়সা পকেটে নাই, কি খাবেন তার ঠিক নাই। ভূচিত্র সম্বলিত ম্যাপ সাথে নিয়ে তিনি রেল লাইন ধরে হেঁটে দেওঘরের পথে রওনা হলেন। এত প্রভুভক্ত, তো তিনি কোনো দিকে খেয়ালই নেই। তো যাই হোক, 7টা-8টা স্টেশন পার হওয়ার পরে সাপেখড়ি নামে এক স্টেশনে পৌঁছেছে। ছোট একটি চায়ের দোকানে চা পাউরুটি খাচ্ছেন। এই ঘটনা আমি সদ্য ডক্টর সদাপ্রিয় বসুদা আলোকপাত করেছিলেন আলোচনায়, সেইটাই আমি আপনাদের বলছি। তো চা খাওয়া শেষ হওয়ার পরে পিছনে তাকিয়ে দেখেন সদ্য রবীন্দ্রা দাঁড়িয়ে। তিনি স্টেশন সংলগ্ন একজনের বাড়িতে এসেছিলেন। সেখান থেকে সুনীলদাকে লক্ষ্য করে এগিয়ে এলেন এবং সঙ্গে নিয়ে ওই বাড়িতে গেলেন। যখন শুনলেন যে সুনীলদা দেওঘরে যেতে চান পায়ে হেঁটে, তখন কোনো ভাবান্তর না দেখে বললেন, তুমি আজকের দিনটা আমার সঙ্গে কাটিয়ে যাও, বিশ্রাম করে 4টি ডাল ভাত খেয়ে সকালে রওনা হবে। সুনীলদা সেই কথা রাজি হলেন। রাতে খাওয়া দাওয়ার পরে শ্রদ্ধেয় রবীন্দ্রার সঙ্গে একই ঘরে শুতে গেলেন। সুনীলদার দেওঘর যাওয়ার প্রসঙ্গ একটা কথা না বলেও ঘুমানোর আগে পর্যন্ত রবীন্দ্র বিভিন্ন ঘটনা সহ বর্ণনা করতে থাকলেন শ্রী ঠাকুরের অনন্ত অসীম দয়ার কথা। পরের দিন প্রাতকালে ইষ্ট পূজা সেরে বাড়ির গৃহিণীকে চা তৈরি করতে বলে রবীন্দ্র কাছে ডাকলেন সেই দাদাকে, সুনীলদাকে। ঘরে দারুণ অভাব, বাবার আয়ের পথ বন্ধ, স্কুলে পড়াশোনায় ছেদ পড়েছে, এমন তোর অবস্থা সামান্য পয়সা নিয়ে একটি অল্পবয়সী ছেলে রেল লাইন ধরে হেঁটে চলেছে তার প্রিয় পরম দয়াল শ্রী ঠাকুরের দর্শন করার জন্য। তিনি ছেলেটিকে নিরস্য করলেন না, তিরস্কার ভর্ৎসনাও কিছু করলেন না। অত্যন্ত আন্তরিকভাবে বললেন, ভাই তুমি তো ইষ্ট দর্শনে আকুল হয়ে এভাবে 1000 মাইল পাড়ি দিতে চলেছ। 20 দিন হোক আর 1 মাসই লাগুক, তুমি নিশ্চয়ই পৌঁছে যাবে। ট্রেনে গেলে 3-4 দিন লাগবে এবং খেয়ে ঘুমিয়ে যাওয়া যায়। তার এই কথা শুনে সুনীলদা বললেন, আমি 4-5 বার ট্রেনে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার যাওয়া হয়নি। তাই আমি সংকল্প করেছি এবার যেভাবেই হোক যাব, ঠাকুর দর্শন করে আসবো। সদ্য রবীন্দ্র শুনে বললেন, তা তুমি পারবে আমি নিশ্চিত, কিন্তু ভাই আমি অন্য একটা কথা ভাবছি। এই বলে তিনি চুপ করলেন। মুখটা যেন বিষাদ মলিনও হয়ে গেল। খুব আবেগমাখা কণ্ঠে তিনি বললেন, শ্রী ঠাকুর হলেন পরম দয়াল মানুষ। কেন, জীবজন্তু গাছপালা সকলকেই তিনি নিজের অঙ্গ প্রত্যঙ্গের মতোই ভালোবাসেন। ঘোড়ার পিঠে চাবুক মারলে তার পিঠে দাগ পড়ে। তুমি এত কষ্ট করে যাবে ঠিকই, কিন্তু দয়াল ঠাকুর তোমার জন্য সারাক্ষণ উদ্বেগ থাকবেন। হয়তো তার শরীর অসুস্থ হয়ে যাবে, রাতে ঘুমাতে পারবেন না। এই অবস্থাটা না দেখলে কেউ অনুমান করতে পারবে না। এই কথা বলতে বলতে রবীন্দ্রের চোখ দিয়ে অবিরাম জল গড়াতে লাগলো। স্তব্ধ সুনীলদা বাকরুদ্ধ হয়ে ভক্তপ্রবর রবীন্দ্রের দিকে চেয়ে রইলেন অপলক নেত্রে। তার হাত পা যেন অসাড় হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে সুনীলদা ডুকরে কেঁদে বললেন, তাহলে আমার দর্শন হবে না? আমি যে কোনোভাবে দয়াল ঠাকুরের কাছে যেতে পারছি না। শ্রদ্ধেয় রবীন্দ্র উঠে সুনীলদাকে জড়িয়ে দৃঢ়তার সঙ্গে বললেন, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই 3 মাসের মধ্যে তোমাকে শ্রী ঠাকুর
শ্রী ঠাকুর দর্শনে পাঠাবো। এই বলে তিনি সুনীলদাকে সঙ্গে নিয়ে বড়ডুবিতে ফিরে গেলেন। সুনীলদার পদবেজে দেওঘরে যাওয়া স্থগিত হয়ে গেল। এই ঘটনা পরে শ্রদ্ধেয় রবীন্দ্র সুনীলদাকে সঙ্গে নিয়ে বড়ডুবি চলে এলেন। 2 মাস পরে বড়ডুবি থেকে সুনীলদা দেওঘর রওনা হলেন স্টেশন মাস্টার বীরেন্দ্রচন্দ্র ধরের সঙ্গে। বীরেন্দ্রদা সপরিবারে দেওঘরে যাচ্ছিলেন শ্রী ঠাকুরকে দর্শন ও প্রণাম করার জন্য। রবীন্দ্রার অনুরোধে বীরেন্দা সুনীলদাকে সঙ্গে নিয়ে যেতে সম্মত হলেন। 1950 সালে জুন মাস 3 জায়গায় ট্রেন বদলি করে নদী পার হয়ে দেওঘর যেতে হতো আসাম থেকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 4 দিন পরে রাত 10টার পর তারা দেওঘরে ঠাকুর বাড়িতে পৌঁছলেন। তখন ঠাকুর ঘর বন্ধ। সুনীলদা শুনলেন শ্রী ঠাকুর ঘুমিয়ে পড়েছেন। অনেকক্ষণ এক দৃষ্টে ঠাকুর ঘরের দিকে তাকিয়ে রইলেন। বীরেন্দা একটা গাছের নিচে বিছনা অন্যান্য জিনিসপত্র রেখে বাসস্থানের খোঁজে গেলেন। আশ্রমের কর্মী খগেন তপদার ঘরের বারান্দায় থাকার ব্যবস্থা হলো। ওখানে বিছনা করে খুব আরাম পেলেন তারা। কিন্তু সুনীলদার ঘুম আসে না, মনটা খুব বেকুল। কখন শ্রী ঠাকুরকে দর্শন করবেন? পরের দিন ভোরে ঠাকুর ঘরের বারান্দা খোলার আগেই সুনীলদা ঠাকুর ঘরের সামনে হাজির। দরজা খুলতে দর্শন পেলেন পরম দয়ালের। সে তো সর্বসজ্জায় ধুতি ও ফতুয়া গায়ে বসে আছেন শ্রী ঠাকুর। স্নেহ মমতা ঝরছে তার দৃষ্টিতে। সুনীলার দিকে তাকিয়ে শ্রী ঠাকুর বললেন, কখন আইছিস? সবাই ভালো তো? অবাক বিস্ময় এক দৃষ্টিতে চেয়ে রইলেন সুনীলদা। গলা দিয়ে কোনো শব্দ বার হচ্ছে না। বীরেন্দ্র ঠেলা দিয়ে বললেন, সুনীল তোমাকে জিজ্ঞাসা করছেন। সুনীলদা ভাবছেন কি বলবেন। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, রবিন কেমন আছো? কখন আসবে? রবিন কেমন আছে, কখন আসবে? সেই রবীন্দ্রের কথা জিজ্ঞাসা করলেন। সুনীলদা বললেন, ভালো। চোখ ফেরাতে পারছেন না, অথচ 2 চোখ জলে ভরে আসছে। অপলক নেত্রে চেয়ে আছেন, ভুলেই গেছেন প্রণাম করতে। বীরেন্দ্রের কথায় খেয়াল হলো, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। কয়েকজন বসে আছেন দেখে সুনীলদা বসে পড়লেন। এক দৃষ্টে চেয়ে এলেন প্রিয় পরমের দিকে। ভাবছেন, ঈশ্বর, ভগবান, সদ্গুরু, মহাপুরুষের কথা কত বই পুস্তকে পড়েছেন, কোনো ধারণা নেই বাস্তবে, কিন্তু এমন অপূর্ব মানুষ কখনো দেখেননি। সঙ্গীরা প্রণাম করে অন্যত্র চলে গেছেন। বেশ কিছুক্ষণ পর বসার পরে সুনীলদা বললেন, একে ওকে জিজ্ঞাসা করে সিসি বড়মার ঘরের সামনে এলেন। রান্নাঘরে বারান্দায় সিসি বড়মা ছোট চৌকিতে বসেছিলেন। প্রণাম করতে জিজ্ঞাসা করলেন, বাবা কোথা থেকে আসছিস? কয়দিন লেগেছে? কি খেয়েছিস? আজ সকালে কি খেয়েছিস? সুনীলদা বলে ফেললেন, এখন গিয়ে চাটা খাবো। কিন্তু তারপরে বললেন, দাঁড়া, একটা শালপতের ঠোঙা প্রসাদ দিয়ে বললেন, খেয়ে নে। সিসি বড় মা বললেন। মহা আনন্দে প্রসাদ হাতে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে প্রসাদ খেতে লাগলেন। সুনীলদা ভাবছেন, এত সুস্বাদু প্রসাদ কখনই খাইনি। কোথার থেকে বীরেন্দ্র এসে হাজির। সিসি বড়মা প্রসাদ দিয়েছেন শুনে পাতায় লেগে থাকা প্রসাদে শেষাংশ চেটে খেয়ে ফেললেন। আনন্দের আতিশয্যে জড়িয়ে ধরলেন সুনীলদাকে। 7-8 দিন দেওঘর কাটানোর পর ফেরার সময় হলো। রওনা হওয়ার আগে অনুমতি নেবার সময় ঠিক ঠাকুর বললেন, সাবধানে যাবি, সময় পেলে চলে আসবি। অশ্রু সজল নয়নে দেবগৃহ দেওঘর থেকে ফিরে এলেন সুনীলদা। মনে প্রচন্ড আনন্দ তৃপ্তি নিয়ে ঘরে এসে দেখেন বাড়ির আর্থিক অবস্থা খুবই করুণ। অনাহারে অধ্যারে দিনও কাটছে। মাঝে মাঝে আসামের কর্মীরা আসেন, সাহস দেন, এ তো পরীক্ষা। এই পরীক্ষায় আস্তে আস্তে তিনিও পরে পাশ হয়েছেন এবং এর মধ্যে 2-3 বার দেওঘরও গিয়েছিলেন। তো এইভাবেই ঠাকুর সবাই এই যে আমি পড়লাম, শুনলাম, খুব ভালো আনন্দ। তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম শ্রদ্ধেয় সুনীলদার জীবনের কথা। ঠাকুরকে দর্শন করার যে কষ্ট নিয়েছিলেন। তো যাই হোক, এখানে আমি শেষ করছি। অনেক লম্বা হয়ে গেল, ভুল হলে মাফ করবেন। জয় গুরু। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, পরম পিতার চরণে আমি প্রার্থনা করি।